কখনো চাকা খুলে পড়ছে, কখনো উড্ডয়নে কয়েক ঘন্টা পর জানা যাচ্ছে বিমানের যান্ত্রিক ত্রুটি আছে। বলছিলাম রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের কথা। যাত্রী সেবার মান যখন ভোগান্তির তলানিতে, তখনও স্বৈরাচার সরকারের আস্থাভাজনদের পদোন্নতি ও পুরস্কৃত করা হচ্ছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালকও চাকরি গেলেও পুরো টাকা পাওয়ার একচেটিয়া চুক্তি করছেন সংস্থাটির সাথে। বিমানের নানা অসঙ্গতি নিয়ে বিস্তারিত নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্টে। মধ্যাকাশ থেকে চাকা খুলে পড়ছে বাংলাদেশ বিমানের। চরম ঝুঁকি নিয়ে সে যাত্রায় ল্যান্ড করে পাইলট। বিমানের চেকিংয়ের পর উড্ডয়নেরও কয়েক ঘন্টা পর জানা যাচ্ছে টয়লেট বিকল, প্লেনের ডানায় আগুন অথবা নানা জটিলতায় ঘন্টার পর ঘন্টা যাত্রীদের অপেক্ষা। নজিরবিহীন এসব ঘটনায় এক মাসেরও কম সময়ে 9টি বিমানের জরুরি অবতরণ অথবা দেশে ফিরতে হয়েছে। লোকসানের পাল্লা দিন দিন ভারী হচ্ছে। এসব অভিযোগের কারণ জানতে ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে জরুরি মিটিং করেছেন উপদেষ্টা সহ কর্মকর্তারা। 25টি বোয়িং কেনার ঘোষণার পরই এমন বারবার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যর্থতা নতুন আলোচনার জন্ম দিচ্ছে। এরই মধ্যে থেমে নেই নিয়ম ভেঙে পদোন্নতি। বিমানের অন্যতম শীর্ষ পদে কার্গো পরিদপ্তরের পরিচালক হয়েছেন শাকিল মিরাজ। 5 আগস্ট 2024-এ পরিবর্তিত পরিস্থিতিতে মহাব্যবস্থাপক কার্গোর সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্পোরেট প্ল্যানিংয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে। 25 আগস্ট দায়িত্ব গ্রহণের কথা থাকলেও 10 দিন আগেই শাকিল মিরাজ ফ্লাইট অপারেশন সিদ্দিকির রুমে অবৈধভাবে প্রবেশ করেন, যার কারণে চাকরিবিধি অনুযায়ী সামরিক বরখাস্ত করা হয়। এর মধ্যে আমাকে বলা হয়েছিল যে জয়নিং অ্যাকসেপ্টেড, বাট চার্জ হ্যান্ড ওভার টেক ওভার 10 দিন পরে। আমি 10 দিন পরে আসছি, তো উনি বলছেন তুমি 10 দিন পরে তুমি কেন জয়েন করলে না? আমি তো 10 দিন পরে জয়েন করবো, 10 দিন আগে তো তখন তো অফিসে এমডি নিজেই ওএসডি হয়ে গেছে। বিমানের কর্মচারী রেগুলেশন অনুযায়ী শাকিল মিরাজের বিরুদ্ধে অফিস আদেশ লঙ্ঘন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। নিয়ম অনুসারে বহিষ্কৃত হওয়ার পর শাস্তি না পেয়ে শুধুমাত্র সতর্ক করেই কয়েক মাসের মাথায় তাকে পুরস্কৃত করা হয়। 2023 সালের মার্চে সরকারের এই আস্থাভাজন বঙ্গবন্ধু হাফ ম্যারাথনের আয়োজন করেন। রেস ডিরেক্টর হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন, কিন্তু বিমানের কোনো অ্যাকাউন্টে তার প্রমাণ রাখেননি। বিমানের একটা পয়সা, বিমানের ফান্ড থেকে নট এ সিঙ্গেল পয়সা এখানে দেওয়া হয়। বিভিন্ন কোম্পানি যারা বিমানের সঙ্গে আছে ওই দিয়ে স্পন্সর মধ্যে ওটাও দিয়ে ওই ইভেন্টটা হয়ে গেছে। 2008 সালে 1 মিনিটের টিভি কমার্শিয়ালের জন্য বিমানের ক্রয়বিধি উপেক্ষা করে সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ 70,11,000 টাকা কাজ দেন বেসরকারি বিজ্ঞাপনী সংস্থাকে। 70 লাখ টাকার যেটা মানে এটা ডিসপিউট হয়ে গেছে, ওটা তো নিষ্পত্তি হয়ে গেছে। জি জি জি, না ওটা কাগজ আমি আপনাকে চাইলে আমি অডিট নিয়ে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। নিষ্পত্তি হয়ে গেছে ওটা। পিসির বিষয়ে যেটা বললেন সেটার অডিট অবজেকশন একটা আছে, ওটা কাজ চলতেছে, ওটা এখনো ফাইনাল হয় নাই। রিপোর্ট পেলে মানে অবজেকশনটা দিছে, কিন্তু ওইটা ভায়াবল কিনা সেটা নিয়ে কাজ চলতেছে। মানে রিপোর্ট হয়ে যাওয়ার পরে বোঝা যাবে যে অব্যাহতি পেল নাকি অবজেকশনটা প্রিভেল করবে। স্বৈরাচার সরকারের আরেক আস্থাভাজন বশরা ইসলাম প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে মহাব্যবস্থাপক হিসেবে বদলি হয়েছেন। 2022 সালে 51 জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয় 1 বছর আগের তারিখে, কিন্তু এ নিয়ে কোনো তদন্ত হয়নি। আগের সরকারের আমলের কর্মকর্তাদের এমন পুরস্কৃত করার পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক নিজেও প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি করেন, যেখানে বিমান থেকে চাকরিচ্যুত হলেও চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেতন পাবেন তিনি। এমন চুক্তিকে নিয়ম বহির্ভূত বললেন জনপ্রশাসনের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া। এই ধরনের চুক্তি হইতে পারে না। এই ধরনের চুক্তি হলে এই চুক্তিতে আপনার লিগ্যাল ভাবে এটাকে বৈধ চুক্তি বলা যাবে না। এমন চলতে থাকলে লোকসানেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির আস্থার সংকট আরও বাড়বে বলে মনে করেন কর্মকর্তারা। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।